হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো সোমবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো রান্নাঘর থেকেই আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো সকালে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিজে ফ্রেশ হয়েছি আর এখন চলে এসেছি এই যে রান্নাঘরে, রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ফার্স্টেই ভেবেছিলাম কি যে আজকে কোনো ভিডিও শ্যুট করব না আর আজকের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ারও করব না। তারপরে ওই যে যেটা হয় আর কি, যেহেতু এগুলো আমার অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য না করলেও ভালো লাগে না। তো ওদিকে রান্নার কাজ অনেকটাই এগিয়ে নিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে করব একটু মুগের ডাল, তো মুগের ডালটাকে শুকনো খোলায় একটু ভেজে নিলাম। তো যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি আর বাকিটা ঠান্ডা করে কন্টেনারে রেখে দেব। আর ডালটা যদি এইভাবে ভেজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ডালে পোকা লাগে না। তো আমি ওই ডালটা আসলে কি করি, একবারে সব ডালটাই আর কি শুকনো খোলায় ভেজে তারপরে রেখে দিই। তো এদিকে ভাতটা তো হচ্ছে আর ডালটাও সেদ্ধ হতে বসিয়েছি। তো আজকে ওই ডালের সঙ্গে করব একটুখানি আলু ভাজা। তো মুগের ডালের সঙ্গে আলু ভাজা এটা কিন্তু ভীষণ ভালো লাগে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আর ছেলের জন্য যেহেতু গতকালকে চিকেন রয়ে গেছে তাই ভাবছি আজকে দুপুরের জন্য মাছ টাছ কিছুই করব না। যদিও আমার ঘরে মাছ নেই, তবে ভাবছি যদি মাছওয়ালা আসে তাহলে এই সারা সপ্তাহের জন্য একটুখানি মাছ রেখে নেব। তো এই যে মুগের ডালটা তো সেদ্ধ হচ্ছে আর ডালের মধ্যে ভাবছি কি একটুখানি পেঁপে দিয়ে দিই, কারণ ওই যে বললাম সবজি তরকারি ওগুলো কিছুই আজকে করব না, তাই একটু পেঁপে দেবো। তো ওইদিকে আলু ভাজার জন্য আলুটা তো কেটে নিয়েছি আর এদিকে ওই যে ডালের জন্য খুবই পাতলা পাতলা করে পেঁপেগুলো কাটবো যাতে অল্প সময়েই আর কি পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। তো আর এদিকে দেখো এই যে আমি যে বলছিলাম না যে জেট প্ল্যান্টটার কথা, তো এটাই হলো সেই জেট প্ল্যান্ট। আর দেখো কি সুন্দর এর পাতাগুলো গোল গোল আর চারিদিকে বেশ ছড়ানো। তো এই গাছটা যখন আরও একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এটাকে ওই যে রান্নাঘরে এনে রেখেছি আর তোমাদেরকে ওই যে আগেই বলেছি যে রান্নাঘরে সজীব সবুজের ছোঁয়া কিন্তু বেশ ভালোই লাগে। তো আর্টিফিশিয়াল প্ল্যান্টও ভালো লাগে, তবে আর্টিফিশিয়ালের বদলে যদি লাইভ প্ল্যান্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার তো ভীষণ ভালো লাগে। আরও বেশি ভালো লাগে যখন গাছগুলো গ্রো করে, 2টো পাতা থেকে 3টে পাতা হয়, 3টে থেকে 5টা হয়। তো তখন যখন গাছে নতুন পাতা আসে তখন কিন্তু আরও মনটা বেশি ভালো হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো ডালটা সেদ্ধ হচ্ছে আর আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও আলুটা কিন্তু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, ওতে করে আলুটা কিন্তু একটার গায়ে একটা লেগে যায় না। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নেব। আর ওদিকে আলু ভাজাটা হচ্ছে আর ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। তো আলু ভাজাটা হয়ে গেলে, কড়াইটা খালি হয়ে গেলে তখন আর কি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। আর এদিকে বাইরে মাছওয়ালা এসছে, তো এর মধ্যে গিয়ে আবার মাছটাও রাখতে হবে। তো সকালবেলা হাজব্যান্ড যদি ওই মাছটা একটু রেখে দেয় তাহলে কিন্তু আমার ভীষণ সুবিধা হয়। তো একবার এই যে রান্না দেখা, তারপরে আবার মাছটা গিয়ে ওজন করা, যতক্ষণ কাটবে ততক্ষণ দাঁড়িয়ে থাকা, তো তাই নিয়ে রান্নার মাঝখানে কিন্তু আমাকে অনেকটা সময় ব্রেক নিতে হয়। তো ওদিকে নিচের থেকে তো মাছটা নিয়ে এসেছি আর মাছ এনে এই যে হচ্ছে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তো যেহেতু মুগের ডাল তাই একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, আর দিয়েছি আদা জিরে লঙ্কা বাটার যে পেস্টটা ছিল সেটা। তো আমার গত ভিডিওটা যেহেতু খুবই ছোট ছিল তাই তোমাদের কারোর কমেন্টই আমি পড়তে পারিনি। তো চলো আজকে ভেবেছি তোমাদের সকলের কমেন্টগুলো পড়ে নেব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা, তো লিখেছে যে ডিনার সেটটা খুব সুন্দর হয়েছে, পরাগ গান গাইলো অনুষ্ঠানে, চিকেন চাপ রেসিপি খুব সুন্দর ছিল, ভালো থেকো। থ্যাংক ইউ বান্ধবী, তুমিও খুব ভালো থেকো। আরও কমেন্ট করেছিল বিনীতা দিদি ভাই, তো লিখেছে বিছানা গোছানো থেকে শুরু করে রান্না বান্না সম্পূর্ণ ব্লগটা দেখলাম, খুব সুন্দর হয়েছে দিদি ভাই। আর তার সাথে চিকেন রান্নাটা আরও সুন্দর, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। তারপরে ওদিকে যতটুকু যা রান্নাবান্না হয়েছে, মানে ডাল আলু ভাজা, ওইগুলো তো টেবিলে ধরে রেখে এলাম। আর এই যে নিচে থেকে মাছ এনে মাছগুলো ধুয়েও নিয়েছি। তো আজকে রেখেছি এই যে কিছু ট্যাংরা মাছ আর রেখেছি একটুখানি কাতলা মাছ। আর ওদিকে গতকালকে একটু পাট শাক ছিল, তো সেটাকেই হচ্ছে ঘি দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। তো এই পাট শাকটা যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হাজব্যান্ড খাবে। তো আমার কিন্তু অতটাও ভালো লাগে না, আমি কিন্তু কালকে ওই একবারই খেয়েছি। তো তারপরে দেখো মাছগুলোকে হচ্ছে এখন গুছিয়ে রেখে দেব। আর এখন আজকে ভাবছি শুধুমাত্র ট্যাংরা মাছ রান্না করব। তারপরে একবার ভাবছিলাম যে মাছ না রান্না করলেও হয়, কারণ যেহেতু মুগের ডাল হয়েছে হাজব্যান্ড কিন্তু মাছটা অত পছন্দ করবে না আজকে খেতে। তারপরে আবার ভাবলাম কি যে না, শুধু যে ডাল করব তাহলে কেমন হয়, আবার বাড়ি ফিরে মানে হাজব্যান্ড বাড়ি ফিরলে শুধুমাত্র ডাল দিয়ে খেতে দেব। তো সেই জন্য ভাবছি অল্প করে একটুখানি মাছের ঝোলই করি। তবে এই যে মাছের ঝোলটা করেছিলাম রাতে এসে কিন্তু হাজব্যান্ড খায়নি, শুধুমাত্র ডাল আর আলু ভাজা দিয়েই খেয়েছিল।
তো সেই কারণে খুবই অল্প করে নিয়েছি মাছ, মানে আমি ওই দুবার খাবো আর হাজব্যান্ড এসে একবার খাবে। তো ট্যাংরা মাছগুলো যেহেতু খুবই ছোট, তাই ভাবছি ঝিঙে, আলু, বেগুন, পটল ওগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো করব। চচ্চড়ি বলতে ওই গা মাখা যে মাছের ঝোলটা হয় সেটাই আর কি। তো ওই যে আমার যতটুকু মাছ লাগবে ততটুকু রেখে দিয়েছি, আর বাকিটা এই যে ফ্রিজে গুছিয়ে রাখছি। তো এই যে ফ্রিজের কোন বাটিতে যে কী রয়েছে সেটা আমি নিজেও জানি না। তো এই একটা নজরে পড়লে, এটা হলো শঙ্কর মাছের যে তেল আনা হয়েছিল, সেটা তো অর্ধেকটা খেয়েছিলাম আর বাকি অর্ধেকটা কিন্তু রয়েই গেছে। আর এটার মধ্যেও রয়েছে কিছু চাপিলা মাছ। তো এই মাছগুলো রাখা হয়েছে প্রায় মানে 2-3 মাস হয়ে গেছে, মানে চাপিলা মাছগুলো। তো ভাবছি একদিন সময় করে ফেলে দেবো। তো এখন ফ্রিজ থেকে বের করলাম না, কারণ এখনই ওইটা ফেলতে হলে নিচে যেতে হবে, আর এখনই আমি নিচে যেতে চাইছি না। আর বের করে যদি বাইরে রাখি তাহলে গন্ধ ছড়াবে, তো সেই কারণেই আর কি ভাবলাম যখন ফেলতে যাব তখনই একবারে ফ্রিজ থেকে বের করে নিয়ে যাব। তো তারপরে ওদিকে সবজিও কেটে নিয়েছি, তো অল্প অল্প করে সব কিছুই দিয়েছি, যেমন আলু, বেগুন, পটল, ঝিঙে। আর এদিকে ট্যাংরা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে এই যে ভেজে নেব। আর ওই যে বললাম ছেলের জন্য যেহেতু গতকালকে চিকেন রয়েছে, তো ওর জন্য বড় মাছ আজকে না করলেও হবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে দারুণ হয়েছে পরোটা, শাড়ি পরে খুব মিষ্টি লাগছিল, খুব ভালো হয়েছে চিকেন রান্না, অনেক ভালোবাসা রইল বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল রিয়া, তো রিয়া লিখেছে দিদি অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম, কলকাতা থেকে এসে আমাদের একটু শরীর খারাপ ছিল তাই তোমার ভিডিও দেখতে পারিনি। থ্যাংক ইউ রিয়া, অনেক ভালোবাসা তোমাকে। আর তোমরা এখন কেমন আছো অবশ্যই আমাকে জানিও। তো তারপরে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটুখানি মেথি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এখন এই যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর নামানোর আগে একটুখানি পেঁয়াজ বাটা দিলেই এটা রেডি হয়ে যাবে। তো এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাছগুলোও যেহেতু ছোট আর সবজিগুলোও যেহেতু পাতলা করে কাটা হয়, তার জন্য ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা আমার হয়ে যায়। তো ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে আরেকটা কড়াইয়ে ছেলের জন্য হচ্ছে টিফিন তৈরি করতে দিয়েছি। ওর তো আজকে আবার স্কুল রয়েছে, তো আজকে ওর টিফিনে দেবো একটুখানি চাউমিন। তো একদম সিম্পলভাবেই করছি, শুধুমাত্র একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এই যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। ঘরে সসও আছে, তো আজকে ভাবছি সসটা আর দেবো না, এরকম নুন হলুদ দিয়েই ভাজা করে দিই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার হাজব্যান্ড চলে গেল পার্টিতে আর তোমরা এলে 25শে বৈশাখের অনুষ্ঠানে। হ্যাঁ গো দিদিভাই, ওই যে ছেলের অনুষ্ঠান ছিল যেহেতু, তাই হাজব্যান্ডকে বারণ করেছিলাম না যেতে। তবে ওর কলিগরা ওকে ফোন করে বারবার ডাকছিল, তাই আর কি ও চলে গেল। আর আমরা গেলাম ওই অনুষ্ঠানে। তো তারপরে দেখো ওইদিকে রান্নাটা তো হচ্ছে, আর এদিকে কিছু বাসন বেরিয়েছিল, তো সেগুলোকে এখন আমি মেজে নিচ্ছি। তো ওদিকে রান্না হতে হতে বাসনটা মেজে নিলে না কোনো কিছু গায়েই লাগে না, খুব একটা অসুবিধা হয় না। তবে এই রান্নাবান্না করে উঠে ঘর মুছতে গেলে মানে ভীষণ অসুবিধা হয়। তো ওই নমিতাদিকে তখন যখন রাখি তখন শুধু ঘর মোছার কথাই বলেছিলাম। তবে যেহেতু ওনাকে অ্যামাউন্টটা একটু বেশি দিতে হতো, মানে বেশি চেয়েছিল, তাই বলেছিলাম যে তুমি যেটা চেয়েছো সেটাই দেবো, আরও কিছু টাকা নিয়ে তুমি আমার বাসনটাও করে দিও। তো সেই জন্য আর কি নমিতাদিকে বাসনগুলো ধুতে দিয়েছিলাম। তবে ওই যে কাজ পরিষ্কার না হলে না ভালো লাগে না, ঘর মোছা সে যেমন তেমন হলো কোনো ব্যাপার নয়, তবে বাসনগুলো যদি পরিষ্কার না হয় সেই বাসনে কিন্তু খাবার খাওয়া যায় না। তো এই যে বাসনগুলো তো ধোয়া হয়ে গেল, আর এখন তরকারিটা নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলে এদিককার কাজ আমার হয়ে যাবে। আর এই রান্নাঘরের কাজ গুছিয়ে তারপরে ভাবছি ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। তো এখন জানো তো নিজের কাজ যেহেতু নিজে করি, সেই জন্য কাজের কিন্তু কোনো তাড়াহুড়ো নেই। বেশ অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে কাজগুলোকে আমি কিন্তু গুছিয়ে নিতে পারছি। আর আগে যেমন বাসনগুলো জমিয়ে রাখতে হতো, সেখানে আমাদের 3 জনের 3 সেট বাসন লাগতো। আর এখন যেহেতু আমি সময়েই ধুয়ে নিই, তো সেই জন্য 1 সেট বাসনেই কিন্তু আমার সমস্ত রান্নাবান্না হয়ে যায়। তো 1 সেট এই গামলাগুলোতে তরকারি, ডাল, সবজি এগুলো নামাই। আর ওই 3টে থালা রেখেছি, একটা আমার হাজব্যান্ডের আর ছেলের। তো ওতে করে 3টে থালা, তারপরে 3টে বাটি, এরকম করে আর কি খুব অল্প বাসনেই আর রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর ওই এঁটো বাসন জমিয়ে রাখলে অনেকগুলো বাসন কিন্তু আমাকে সবসময়ই বাইরে রাখতে হতো। তো সেগুলো তো গুছিয়ে রাখারও একটা ব্যাপার আছে। তো সময়ে গুছিয়ে না রাখলে রান্নাঘরটা ভীষণ অগোছালো হয়ে থাকে। আর এখন যেহেতু রান্নাঘরের ওই ক্যাবিনেটটা খুলে ফেলা হয়েছে, তাই কিন্তু যতদিন পর্যন্ত নতুন করে করানো হচ্ছে ততদিন কিন্তু এই জায়গার ক্রাইসিস আমার থেকেই যাচ্ছে। তো সমস্ত কিছু আর কি ওই অল্প জায়গার মধ্যেই গুছিয়ে রেখেছি।
তবে সব জিনিস তো আর উপরে তুলে রাখা যায় না, অনেক জিনিস আছে যেগুলো দরকার হয় প্রতিনিয়ত। তো সেই জিনিসগুলো নিচে দিয়ে আমার হাতের কাছে তো রাখতেই হয়। তো তারপরে এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর এখন যাব ঘরদোরগুলো একটু গুছিয়ে নিতে। তো সকালের দিকে শুধুমাত্র বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, তবে সব কিছু না ঠিকঠাকভাবে গোছানো হয়নি। আর এই যে এখন যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, তাই টেবিলটাও একটু নোংরা হয়েছিল, তো সেই জন্য টেবিলটাকে একবারে গুছিয়ে রাখছি। আর এরপরে তো ছেলে এলে ও তো খাবে সেই 4টের সময়, 4টের সময় না, ওই 4:30-এর সময়। তো ডাইনিং টেবিলের পুরোটা তো আর ইউজ হবে না, তো সেই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো আমার ডাইনিং টেবিলের জন্য আমি অনেকগুলো সুন্দর সুন্দর কাভারও কিনেছি। আগে সেগুলো অল্টারনেটিভলি ইউজও করতাম, তবে এখন কি হয়েছে, টেবিলে কোনো টেবিল কাভারই আমার পাততে ইচ্ছে করে না। মনে হয় এরকম প্লেন থাকলেই ভালো লাগবে দেখতে। আর অনেককে দেখেছি কটনের সুন্দর সুন্দর টেবিল কাভার ইউজ করতে, তবে দাগ লেগে যাবে সেই ভয়ে আর কি আমি টেবিল কাভারগুলো ইউজই করি না। তো তারপরে দেখো কিছু জলের বোতল খালি হয়েছিল, তো এখন জলের বোতলগুলোকে ভরে রেখে দেব। আর অনেকগুলো জলের বোতল সরিয়ে দিয়েছি, মানে এক গাদা জলের বোতল হলে না সেগুলো ভরতেও সময় লাগে, আবার সেগুলো রাখারও একটা ব্যাপার থাকে, মানে রাখতে গেলেও অনেকটা জায়গার দরকার হয়। তো সেই জন্য অন্যান্য বোতলগুলো সরিয়ে দিয়েছি, শুধুমাত্র যে ভালো বোতলগুলো আছে ওগুলোতেই আর কি জল ভরে রেখে দিই। আর এখন যেহেতু এই যে টেবিলেই জলের বোতলগুলো রাখছি, তাই অল্প বোতল হলে খুব সুবিধা হয়। আর ওদিকে ওই যে আগে তো মাইক্রোওয়েভের ওই স্ট্যান্ডের নিচে রাখতাম, তবে এখন তো ওটার মধ্যে গাছ রেখেছি, তাই জলের বোতলগুলো ওখানে আর রাখাই হচ্ছে না। তো তারপরে যে সকালবেলা ডালগুলো ভেজে নিয়েছিলাম, তো সেগুলো তো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তো একটা কন্টেনারে ভরে ওগুলোকে রেখে দিলাম। আর এখন চলে এলাম এই যে ছেলের পড়ার ঘরে, তো এই ঘরটাকে এখন গুছিয়ে, মানে সমস্ত ফার্নিচারগুলো এখন একে একে গুছিয়ে ঘরটাকে মুছে নেব। আর এখন ঘরদোর গুছিয়ে রাখতে রাখতে এমন অভ্যাসই হয়েছে যে এই কাজগুলোকে ফেলে রেখে যেতেই পারি না। কেমন যেন মনে হয় কোনো একটা দিক যেন অসম্পূর্ণ রয়ে গেছে। তাই আর কি যত কাজের প্রেশারই থাক না কেন, যতই কষ্ট হয়ে যাক না কেন, এই যে বিছানা বলো সোফা বলো সব কিন্তু আমি পরিপাটি করে রেখে তবেই যাই। আর এগুলো কিন্তু দেখতে ভালোও লাগে। জানি এগুলো খুব বেশি সময়ের জন্য গোছানো থাকবে না, তবে তবুও জানো তো এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে। তো বিছানাটা ঝেড়ে ওর যা বই খাতাগুলো লাগবে সেগুলোকে হচ্ছে খাটের উপর দিয়ে দিলাম। আর এখন এই যে টেবিলটাকেও পরিষ্কার করে নেব। আর ওর পড়া 2-1 দিনের জন্য বন্ধও রয়েছে, কারণ ওর টিউটর গেছে একটু বেড়াতে। উনি আবার 14 তারিখ থেকে আসবেন ওকে পড়াতে। তো এই ঘরটা তো গোছানো হয়ে গেল, এখন চলো বাকি ঘরগুলো গুছিয়ে নিই। তো এই যে প্রত্যেকটা ঘরই যেন তো সুন্দর করে গুছিয়ে রাখতে সাজিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে। তো এই যে ওই ঘরটা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যা যা দরকার ওই ঘরটাতে সবই হয়ে গেছে। তবে এই ঘরটাতে ইচ্ছে আছে একটা সুন্দর ম্যাট্রেস কেনার, আর হচ্ছে পর্দাগুলো চেঞ্জ করার। তো এই যে যতই দামি বেডশিট হোক না কেন, সুন্দর ডিজাইনের খাট হোক না কেন, ম্যাট্রেসের শেপটা যদি ভালো না হয় না, কোনো বেডশিট পাতলেই কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য আমার এই দুটো বেডরুমে তো সুন্দর মানে ভালো ম্যাট্রেসগুলো তো নিয়ে ফেলেছি, তবে ওই রুমের জন্য একটা ম্যাট্রেস নিতে পারলে তবেই আমার শান্তি। আর ওই যে জানলার পর্দাগুলোও পাল্টাবো, তবে ওই যে করব করব করে আর কি করাই হচ্ছে না। আরও খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ ওই রুমটাতে যেহেতু একেবারেই থাকা হয় না বা যাওয়াও হয় না, তো সেই জন্য ওইটাকে মানে করলে করা হয়ে যায়, তবে যেহেতু খুব একটা ইউজ হয় না তাই আর কি করছি না। তো তারপরে চলে এলাম আমার ঘরে। তো আমার ঘরের বেডশিটটাও অনেক দিন হয়ে গেছিলো, চেঞ্জ করা হয়নি, তো ওই বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। আর জানো তো আমার এই ম্যাট্রেসটা যেহেতু 6 ইঞ্চ মোটা, তো সেই কারণে যত বড়ই বেডশিট পাতি না কেন, ওই সাইড থেকে কিন্তু একটু ফাঁকা থেকে যায়। তো সেই জন্য একটু মানে টেনে টেনে ঠিকঠাক করে না দিলে হয় না। আর জানো তো আমি আরও বড় বেডশিট ইউজ করে দেখেছি, তো সেগুলোতে কি হয়, লম্বার দিকে বড় থাকে, তবে সাইডের দিকে কিন্তু খুব একটা বড় থাকে না, ওই সাইড দিয়ে কিন্তু ম্যাট্রেসটা বেরিয়েই যায়। তো সেই কারণে আর কি সাহস করে অন্যান্য বেডশিট আমি কিনতেও পারছি না। তো তারপরে দেখো এখন হচ্ছে আমার ঘরের ফার্নিচারগুলো ডাস্টিং করে নেব। আর এই যে আমার হাতে যে বাক্সটা দেখছো, এটার মধ্যে রয়েছে আমার একটা গিফট। তো আমার অ্যানিভার্সারিতে আমার এক ননদ ওটা আমাকে গিফট করেছিল। অ্যানিভার্সারিতে যেহেতু কাউকেই বলা হয়নি, তো সে শুধুমাত্র জানতে পেরেছিল যে আমার অ্যানিভার্সারি ছিল, তো সেই কারণেই গিফটটা কিনে আমাকে দিয়ে গেছে। তো গিফটটা ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেক দিনই ভাবি যে ওটা খুলে তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা আর করাই হয় না। তো দেওয়ালে ওটাকে টানাতে হবে, তবে হাজবেন্ডের যেহেতু সময় হচ্ছে না, তাই আর কি জিনিসটা টানানোও হচ্ছে না।
তবে তা নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে সমস্ত ঘরগুলো তো ডাস্টিং করে নিয়েছি, ফার্নিচার, বিছানা, আর এখন এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তারপরে ঘরটা মুছে নিলে আজকের মতো হচ্ছে সমস্ত কাজ আমার হয়ে যায়। তারপরে থাকবে ওই স্নান আর পুজো দেওয়া। আর এখন যেহেতু ওদের স্কুল শুরু হয়ে গেছে, তাই কিন্তু দুপুরবেলা অনেকটা সময় পাচ্ছি নিজের মতো করে সময় কাটানোর। ভাবছি তাড়াতাড়ি করে স্নান দান করে নিজের মতো করে একটু সময় কাটাবো। মানে ওই দুপুরবেলাটা একটুখানি ঘুমোলে বেশ ভালোই লাগে। তো চলো, আমার ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেল, এবার ঘরটাকে মুছে নিয়ে পুজোটা সেরে নেব। তো এই যে স্নান দান করে চলে এসেছি পুজো করতে। তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে। আর তোমাদেরকে বলছিলাম না যে আমার ওই ডিনার প্লেটের সঙ্গে বোলও অর্ডার করেছি, তো আজকেও সেই বোলগুলো ডেলিভারি দিয়েছে। তো তোমরা অনেকে হয়তো বিরক্ত হতে পারো, তবে আমার কিন্তু তোমাদের সাথে এগুলো শেয়ার করতে বেশ ভালোই লাগে। কারণ আমি এই ডিনার সেটের এই বোল, তারপর কোয়ার্টার প্লেট, ডিনার প্লেট এগুলো তো অর্ডার করেছিলাম। তো সেগুলো জানো তো একদিনে তো সব ডেলিভারি দেয় না, এক এক দিন করে ডেলিভারি দিচ্ছে। তো প্রত্যেক দিনই আর কি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করছি। তো ভাবলাম আজকে এই নতুন ডিনার সেটেই আমার খাবারটা পরিবেশন করে খাবারটা খাই। তো নিজের জন্য এরকম সাজিয়ে গুছিয়ে খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে প্রত্যেক দিন সময় করে এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়াটা কিন্তু আমার হয় না। তো আজকে দেখো করেছিলাম মুগের ডাল, আলু ভাজা, আর ফ্রিজে একটু ডাল বাটা ছিল, তো ওটা দিয়ে কয়েকটা ডালের বড়া ভেজে নিয়েছি গরম গরম। আর নিয়েছি ওই যে ট্যাংরা মাছের ঝোল, আর ছিল একটুখানি আমের চাটনি, আর তার সঙ্গে নিয়েছি একটু গন্ধরাজ লেবু। আর এটাই ছিল আজকে আমার লাঞ্চের মেনু। আর এখন খেতে খেতে হাজব্যান্ডকে একটু ফোনও করব। ওরও যেহেতু এতক্ষণে লাঞ্চ হয়ে গেছে, তাই ওকেও ফোন করে জিজ্ঞেস করবো আজকে কী দিয়ে খেলো। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো এদিকে হচ্ছে ছেলের জন্য একটুখানি দুধ করে দিচ্ছি, আর এখন ওকে নিয়ে পড়তে বসাবো। আর সেই সঙ্গে আমার জন্য একটুখানি দুধ চা আর পপকর্ন করে নিচ্ছি। তো দুধ চা খেতে তো আমার ভালোই লাগে, তবে যেদিনই আমি এই সন্ধ্যার দিকে চা খেয়েছি সেদিন রাতে কিন্তু আমার ঘুমটা ঠিকঠাক হয়ই না। সেটা কিন্তু আমি অনেকবার খেয়াল করে দেখেছি। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।